তুমি যদি আমাদের চ্যানেলে মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েনের সিরিজটি দেখে থাকো তবে তোমাকে আর নতুন করে বলতে হবে না যে সিরিজটি কতটা রোমান্টিক ছিল, আর আজকের এই ড্রামাটিও অনেক বেশি রোমান্টিক। তো যাই হোক, জন্য ফলিং ইনটু ইউর স্মাইল ড্রামাটি এক্সপ্লেন করা শুরু করব। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফলিং ইনটু ইউর স্মাইল এপিসোড 1। এপিসোডের শুরুতে আমরা জিমি ইয়াং নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি গেম সেন্টারে এসেছে, আর ওখানে ইয়াও নামের একটি মেয়ে গেম খেলছিল, আর তার গেম প্লে বাইরের স্ক্রিনে লাইভ দেখানো হচ্ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা সকলেই তার গেম স্কিলের প্রশংসা করছিল। গেম শেষ করে ইয়াও জিমিয়াং এর সাথে বাইরে আসে। আসলে জিমিয়াং ইয়াও এর ফ্রেন্ড ছিল। তখন জিমিয়াং ইয়াওকে বলে যে তোমার মাথা তো শুধু গেমের মধ্যেই চলে, তাছাড়া তুমি লক্ষ্য করেছো গেম সেন্টারের মধ্যে একটা মেয়েও ছিল না, শুধু তুমি এমন একজন যার গেমের মধ্যে এত ইন্টারেস্ট রয়েছে। তখন ইয়াও বলে যে তুমি তো আমাকে বলেছিলে যে এখানে আসতে তোমার 1 ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর একজন লোক আমাকে গেম খেলার জন্য বলার পরে আমি ভাবলাম যে শুধু শুধু দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, তাই আমি গেম খেলতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এরপরে তারা শপিং করার জন্য শপিং মলে চলে যায়, আর সেখানে রিও নামের একজন লোকের মেসেজ আসে, আর লোকটি ইয়াওকে ZGDX টিমে প্রফেশনালি গেম খেলার অফার করে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে ZGDX হলো একটি গেমিং টিম যেটা অনেক বড়। তো রীতিমতো ইয়াও এত বড় টিমে খেলার সুযোগ পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে জিমিয়াং ইয়াওকে বলে যে কেউ হয়তো তোমার সাথে মজা করছে। তবে রিও যখন বলে যে আমি ZGDX টিমের ম্যানেজার, তখন ইয়াও আরো বেশি অবাক হয়ে যায়। রিও তাকে বলে যে আজকে গেম সেন্টারে যখন তুমি গেম খেলছিলে তখন আমি তোমার গেমিং স্কিল দেখে অনেক মুগ্ধ হয়েছি, আর এই জন্যই আমি তোমাকে আমার টিমে খেলার জন্য ইনভাইট করছি। আর তোমার উপর কোনো প্রেশার আমি দিব না, তোমার ইচ্ছা হলেই তবে তুমি আমাদের টিম জয়েন করো। তুমি চাইলে আমাদের একটি ম্যাচ দেখতে পারো। কালকে সাংহাইতে আমাদের একটি ম্যাচ রয়েছে টিম সি এর সাথে, আমিও ওখানে থাকবো। এরপরে সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই রাত হয়ে গিয়েছে, আর ইয়াও তার প্যারেন্টসকে বোঝানোর চেষ্টা করছে যে ZGDX অনেক বড় একটি গেমিং টিম, আর সেখানে সে প্রফেশনাল ভাবে গেম খেলার সুযোগ পাচ্ছে। তবে আমরা সবাই জানি যে আমাদের বাবা মারা ওল্ড মাইন্ডেড আর ওল্ড ফ্যাশন হয়ে থাকে, যার কারণে তারা এটা জানে না যে বর্তমান জেনারেশন অনলাইনের মাধ্যমে কত কি না করতে পারে, যদিও অনেক বাবা মারাই রয়েছে যারা সচেতন। তো যাই হোক, আমি টপিকের বাইরে চলে যাচ্ছিলাম, এজন্য সরি। এখন কথা হচ্ছে গিয়ে তার মা অর্থাৎ ইয়াও এর মা ইয়াওকে বলে যে তুমি যদি গেমই খেলতে চাও তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কি দরকার ছিল। তো এরকম আরো অনেক জ্ঞানমূলক কথা তাকে শোনায়, তবে সে কোনোভাবে তার বাবা মাকে কনভিন্স করে নেয়। এর পরের দিন আমরা দেখতে পাই ইয়াও জিমিয়াং এর সাথে সাংহাই চলে যায়, আর ওখানে ZGDX এর ম্যানেজার রিওর সাথে তার পরিচয় হয়। আর তখনই আমরা দেখতে পাই ওখানে ZGDX এর সকল টিম মেম্বাররা চলে আসে। তাদের নাম হলো ক্যাট, কে, চাবি, হিউম্যান, আর সবার লাস্টে আমরা দেখতে পাই এই ড্রামার মেইন লিড সি চ্যাংকে, আর সে এই ZGDX টিমের ক্যাপ্টেনও ছিল। এর পাশাপাশি সে খুবই ফেমাস ছিল। ইয়াও সি চ্যাং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন ইয়াও রিওকে বলে যে সিচেং এর ব্যবহার আমার কাছে একটু আনফ্রেন্ডলি লাগছে। তখন রিও ইয়াওকে বলে যে হ্যাঁ, সিচেং সবার সাথে বেশি একটা মেশে না এবং কম কথা বলে। সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই ইয়াও একটি শপিং মলে এসেছিল, আর সেখানে সে বড় একটি পানির বোতল দেখতে পায়। তবে ওটা নিয়ে চলতে তার অসুবিধা হচ্ছিল, আর এই জন্য সে ওটাকে অন্য একটি র্যাকে লুকিয়ে রাখে, কারণ বড় পানির বোতল বাকি সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল, আর শুধুমাত্র একটিই বেঁচে ছিল। তাই সে ডিসাইড করে যে সে তার বাকি জিনিসপত্রগুলো কিনে এটা এখান থেকে নিয়ে যাবে। তবে তাকে এমনটা করতে সিচ্যাং দেখে নেয়, আর সে ওখান থেকে ওই পানির বোতলটি নিয়ে চলে যায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সিচ্যাং অনেক দুষ্ট প্রকৃতির। এর কিছুক্ষণ পরে ইয়াও যখন তার শপিং শেষ করে ওই পানির বোতলটি নিতে আসে, তখন সে সেখানে ওটা পায় না, আর এটা দেখে সে ভাবতে থাকে যে আজকাল শপিং মলেও জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সে তার বাকি শপিং গুলো নিয়ে লিফটে চলে যায়, আর সিচ্যাংও ওই লিফটের মধ্যে উঠে আসে। তবে সিচ্যাংকে দেখে ইয়াও এর হার্টবিট বেড়ে যায়, আর সে খুবই এক্সাইটেড হয়ে যায়,
কারণ সে সিচেং এর অনেক বড় মাপের একজন ফ্যান ছিল। এনিওয়ে, তখন আমরা দেখতে পাই যে ইয়াও লিফটের বাটন প্রেস করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু তার হাতে যেহেতু অনেক জিনিসপত্র ছিল তাই সে ওই বাটন প্রেস করতে ব্যর্থ হয়। তবে সিচেং তার জন্য ওই বাটন প্রেস করে দেয়। এরপর আমরা দেখতে পাই যে কম্পিটিশনটি শুরু হতে আর মাত্র কিছু সময় বাকি রয়েছে। সেখানে আমরা দেখতে পাই অডিয়েন্সরা যাতে গেম প্লে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে এজন্য ওখানে বড় মাপের একটি স্ক্রিন লাগানো হয়েছে। আর ওই স্ক্রিনে জিমিয়াং আর ইয়াওকেও দেখানো হয়। ইয়াওকে দেখে টিম সি এর ক্যাপ্টেন খুবই অবাক হয়ে যায়, কারণ ইয়াও তার এক্স গার্লফ্রেন্ড ছিল। এরপরে গেম স্টার্ট হয় আর আমরা দেখতে পাই ইয়াং এর মনোযোগ ইয়াও এর দিকে ছিল, তাই সে গেম ভালো করে খেলতে পারে না। এছাড়াও ইয়াও এর সাথে কাটানো কিছু মুহূর্ত ইয়াং এর মনে পড়ে যায়। আর আমরা দেখতে পাই ইয়াং এর কারণে ZGDX টিম ফার্স্ট রাউন্ড জিতে যায়। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ইয়াও যখন ওয়াশরুম থেকে ফিরছিল তখন রাস্তায় তাকে ইয়াং দাঁড় করিয়ে দেয় এবং বলে যে তুমি আমার খেলা দেখার জন্য এখানে এসেছো তাই না? আর এটা শুনে ইয়াও তাকে বলে যে ধুর, আমি কি পাগল নাকি যে তোমার খেলা দেখার জন্য এখানে আসবো? এইটুকু বলে ইয়াও ওখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই ইয়াং তাকে থামিয়ে দেয় আর বলে তাহলে তুমি এখানে কেন এসেছো? তখন ইয়াও ইয়াংকে বলে যে ZGDX টিম আমাকে এখানে তাদের টিমে খেলার জন্য ইনভাইট করেছে। এটা শুনে ইয়াং ইয়াওকে বলে যে মজা করো না, তুমি সত্যি সত্যি বলো যে এখানে তুমি কেন এসেছো। তখন ইয়াও বলে যে আমি মজা করছি না, আমি সত্যি বলছি। আর এটা শুনে ইয়াং ইয়াওকে বলে যে তোমার মতো একটি প্লেয়ার আমাদের মতো প্রফেশনাল প্লেয়ারদের সাথে কি করে খেলতে পারে? এর উত্তরে ইয়াও তাকে বলে যে আরে আমি কেন খেলতে পারবো না, আর এমনিতেও তো তুমি এইমাত্র খুবই বাজেভাবে হেরে গিয়েছো। আর এই কথাটা ইয়াং এর ইগোতে লাগে, আর এর কারণে সেকেন্ড রাউন্ড যখন স্টার্ট হয় তখন সে খুবই মনোযোগ দিয়ে গেম খেলছিল, যার কারণে তারা একের পর এক দুটো রাউন্ড জিতে যায়। আর এইভাবেই তারা উইনার ঘোষিত হয়। আর ZGDX টিম হেরে যাওয়ার কারণে ইয়াওমিন নিজেকে দোষারোপ করছিল, কারণ তৃতীয় রাউন্ডের সময় ইয়াওমিন তার হাত মাউসের উপর থেকে উঠিয়ে নিয়েছিল, কারণ তার ডান হাতে খুবই ব্যথা ছিল। তবে সিচ্যাং তাকে বলে যে আর এরকম কিছুই না, খেলায় তো হার জিত হতেই থাকে। তবে ইয়াওমিন স্টেজে গিয়ে ZGDX টিম থেকে রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট করে দেয়। আর এর সাথেই সে তার লাইফের স্টোরি বলতে থাকে যে সে কি করে তার বাবা মার সাথে ঝগড়া করে একজন প্রফেশনাল গেমার হিসেবে গেম খেলেছে। আর তার স্পিচগুলো শুনে সকল অডিয়েন্স খুবই ইমোশনাল হয়ে যায়। আর এর সাথেই শুধু ZGDX এর টিমই নয়, বরং টিম সি এর সাপোর্টাররাও তাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। তবে ইয়াওমিন তার সিদ্ধান্তের উপর অটল ছিল। আর আমরা দেখতে পাই ইয়াওমিনের এই কথাগুলোর প্রভাব ইয়াও এর উপরও হয়েছিল। সে রিওকে মেসেজ করে বলে যে সে ZGDX টিমের একজন মেম্বার হিসাবে গেম খেলতে চায়। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ইয়াও তার ফ্রেন্ড জিমিয়াং এর সাথে ওখান থেকে বাইরে আসছিল। তবে পথে ইয়াং তাকে আটকে দেয় আর সাইডে নিয়ে গিয়ে তাকে ZGDX টিমে জয়েন হওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন ইয়াও তাকে বলে যে এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। ইয়াং তাকে টিম সি এর হয়ে খেলার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ইয়াও এতে রাজি হয় না। আর ওখান থেকে চলে যেতে শুরু করলে ইয়াং তাকে বলে যে তবে আমাদের দেখা শুধু ব্যাটেল গ্রাউন্ডেই হবে, আর আমার থেকে কোনো আশা রেখো না।